আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কোরিয়ান ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা যে দ্বিতীয় পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান বর্ণের সংযুক্ত যে স্বরবর্ণ রয়েছে সেই স্বরবর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটির সঙ্গে থেকে ভিডিওটি জানতে, শিখতে এবং বুঝতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই। আমরা প্রথম পর্বে শিখেছিলাম কোরিয়ান স্বরবর্ণের 10টি, সেই 10টি জিনিস নিয়ে শিখেছিলাম। আজ শিখব যে সংযুক্ত স্বরবর্ণ রয়েছে সেই সংযুক্ত স্বরবর্ণ। আমরা এখানে আজকে পার্ট 2তে আমরা পূর্বে যে স্বরবর্ণ লিখেছিলাম বা শিখেছিলাম সেই বিষয়টি এখানে আমি এক সাইডে এখানে উঠিয়ে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে স্বরবর্ণগুলো কি, যাতে আমি এখন সংযুক্ত স্বরবর্ণ দেখালে যাতে আপনারা খুব সহজে বিষয়টি বুঝতে পারেন। তাহলে প্রথমে আমরা সংযুক্ত স্বরবর্ণ, সেটি হচ্ছে 11টি, মোট সংযুক্ত স্বরবর্ণ 11টি। তাহলে স্বরবর্ণ যেগুলো আছে সেটা কি? আ, অ, ও, উ, ই, আ, ই, অ, ই, উ, ই, উ, উ, ই। তাহলে আমরা প্রথম যে 10টি শিখেছিলাম সেই 10টিকে একটার সাথে একটি যোগ করে সংযুক্ত করে যে একটি বর্ণ তৈরি হবে সেটি হচ্ছে কি? সংযুক্ত স্বরবর্ণ। তাহলে প্রথমে আমরা এখানে কয়েকটি শব্দ লিখে রেখেছি, দেখেন। যদি আমি এখানে আ যোগ ই, আ যোগ ই, তাহলে এটার উচ্চারণ কি হবে? এ। এখন আ যোগ ই, এটি আপনি দেখলে কি বুঝতে পারবেন? সেজন্যই আমি এখানে স্বরবর্ণটা লিখে রেখেছি। যারা প্রথম ক্লাস দেখেছেন অবশ্যই যাতে খুব ইজিলি বুঝতে পারেন, বা নতুন যারা দেখবেন তাদের জন্য। তাহলে আ, এই যে আ বা শব্দটি, এই আ শব্দটি এখানে কোথায় লেখা আছে দেখুন। এই যে বাম দিক থেকে টি এর মাথা কাটা, এটার উচ্চারণ কি হবে? আ। আয়ের মতো যে শব্দটি দেখা যাচ্ছে সেটির উচ্চারণ কি হবে? ই। তাহলে আ যোগ ই, এটির উচ্চারণ কি হবে? এ। যদি আমি এখানে একটু লিখে দিই আপনার বোঝার সুবিধার্থে, আ যোগ ই, তাহলে এটা কি হবে? এ। আ যোগ ই, এটা কি হবে? এ। তাহলে এটা কিভাবে লিখবো? এইস। এটা কি হয়ে গেল এখন? এইস। তাহলে এটার উচ্চারণ কি হবে? এ। যদি আপনি এই শব্দটি লিখতে চান তাহলে এভাবে লিখতে হবে। আমি এখানে বোঝার সুবিধার্থে আ যোগ ই সেটা এভাবে লিখে দিলাম যাতে আপনারা সহজে বুঝেন। দ্বিতীয় যে শব্দটি আছে, এখানে যে শব্দটি দেখা যাচ্ছে এটি আমার এখানে স্বরবর্ণের কোথায় আছে আপনারা এখান থেকে দেখে নিন, আর যারা জানেন তাদের জন্য তো খুব সহজ হয়ে যাবে। তাহলে এখানে যে শব্দটি আছে এটির উচ্চারণ কি হয়? এখানের ই আ, ই আ, ই আ, এর সাথে যোগ হচ্ছে কি? ই। ই আ যোগ হচ্ছে ই, তাহলে এটি কি হবে? ই আ যোগ হলো কি? ই। তাহলে এটির উচ্চারণ কি হবে? ইয়া। তাহলে এটি কিভাবে আমরা লিখবো? এটিকে ই আ লিখলাম, এখন এর সাথে ই যুক্ত করে দিলাম, তাহলে এটির উচ্চারণ কি হবে? ই এ, ই এ। আমরা এটা একটা শব্দ হয়ে গেল, এখানে আমার একটি বর্ণমালা হয়ে গেল। তৃতীয় নাম্বার যেটি রয়েছে, টি এর মাথা ডান দিক থেকে কাটা, বাম দিকে হচ্ছে লম্বাটে, তাহলে এটার এখানে কোন স্বরবর্ণের সাথে আছে? এটার উচ্চারণ কি হবে? অ। এটার উচ্চারণ কি হবে? অ। অ এর সাথে যোগ হচ্ছে ই, তাহলে অ এর সাথে যোগ হলো কি? অ এর সাথে হলো ই। তাহলে আমরা এটা এখানে লিখে দেই, অ এর সাথে অ আমরা লিখবো, অ এর সাথে ই যোগ, তাহলে এটা আমার কি হয়ে গেল? এ। তাহলে এটার উচ্চারণ কি হবে? এ। অ এর সাথে ই, এটার উচ্চারণ হবে এ। চতুর্থ যেটি শব্দটি রয়েছে এটি আমরা এখানে স্বরবর্ণ থেকে খুঁজে নিব, এটি কোথায় রয়েছে দেখুন। যদি এভাবে থাকে তাহলে এটা কি? ই অ। ই অর সাথে এখানে কি আছে? ই। ই অর সাথে ই, তাহলে এটা আমরা কিভাবে লিখব? ই অ এর সাথে ই, তাহলে এটা কি হয়ে গেল? ই এ। ওটার উচ্চারণ কি হবে? ই এ। এটার উচ্চারণ কি হবে? ই এ। আমার সাথে সাথে এটি পড়তে থাকুন, তাহলে খুব ইজিলি এটি হয়ে যাবে। পঞ্চম নম্বরে যেটি রয়েছে, এটি যদি টি এর মাথা নিচ থেকে কাটা থাকে আমরা স্বরবর্ণে সেটাকে কি দেখে খুঁজে পাই? সেটা হচ্ছে কি? ও। তাহলে ও এর সাথে আমার এখানে যে শব্দটি আছে এটি হচ্ছে কি? আ। তাহলে ও এর সাথে আমি যদি এটাকে এখান থেকে নিয়ে নেই তাহলে কি হবে? ও যোগ আ, ও যোগ আ, ও যোগ আ। এটিকে আমরা কিভাবে লিখবো দেখেন, ও যোগ আ, ও যোগ আ, তাহলে এটি কি হবে? ওয়া।
তাহলে এটি হয়ে গেল ওয়া। পরবর্তী যেটা রয়েছে নিচের দিকে যদি হয় তাহলে সেটা কি হবে ও। আর এখানে যেটি দেওয়া আছে এটা আমরা এখানে কি পেয়েছি এ। তাহলে ও যোগ হচ্ছে এ, তাহলে এটা আমার একটি কি শব্দ তৈরি হলো ওয়া। প্রথমটি ওয়া ছিল, এটি হবে, ওটি হচ্ছে ও আ, এটি হচ্ছে ও এ, এখানে এ বলে হবে, তাহলে ও এ। পরবর্তী যে শব্দটি রয়েছে সেম একই হবে, এটাকে আমরা কি বলে জানি ও। এটাকে আমরা কি বলে জানি আমার সাথে পড়ুন, এটা হচ্ছে কি ও। ও এর সাথে আমরা যোগ করেছি কি এ, ও এর সাথে যোগ করেছি কি ই, ও এর সাথে যোগ করেছি কি ই। তাহলে ও এর সাথে আমরা যদি ই যোগ করি তাহলে এটা কি হবে, ও এর সাথে যোগ করে দিলাম, তাহলে উচ্চারণ কি হবে ও এ, ও এ। তাহলে এটি আমার খুব সহজে শেখা হয়ে গেল। যত বারবার শব্দগুলো আপনি পড়বেন, উচ্চারণ করবেন বা লিখবেন, তত দ্রুত আপনি এই বিষয়টি নলেজে নিতে পারবেন। তাহলে পরবর্তী যে শব্দ রয়েছে, প্রথম যে তিনটি শব্দ গেল ও, তাহলে টি এর মাথা উপর থেকে কাটা হলে সেটি কি হয় আমরা জানি, সেটি হচ্ছে কি উ, সেটি হচ্ছে কি উ। তাহলে আমরা এখানে উ লিখলাম, উ এর সাথে যোগ করব আমরা কি, যদি টি এর মাথা বাম দিক থেকে কাটা থাকে সেটা কি হয় অ, সেটা কি হয় অ। তাহলে উ এর সাথে আমরা যদি এই অ কে যোগ করে দেই, উ যোগ অ, তাহলে কি হচ্ছে এখানে উ যোগ অ, তাহলে এটি কি হবে উ অ, উ অ। পরবর্তী যে শব্দটি থাকে তাহলে এটি কি হবে, এটি হচ্ছে কি উ। উ এর সাথে আমি যদি এটা যোগ করে দেই বাম পাশে যেটা অ, তারপর হচ্ছে কি ই, ই, অ ই। তাহলে উ এর সাথে এখানে আমার যে বাক্যটি ছিল, এই যে দেখুন শব্দটি, তাহলে অ ই, তাহলে এটা হচ্ছে কি অ, তার সাথে কি হচ্ছে ই, তাহলে এই সব বাক্য শব্দটি কি হবে উ এ, উ এ। তাহলে উ এর সাথে অ, তার সাথে ই, উ অ ই, তাহলে কি হচ্ছে উয়ে, উ অ ই, তাহলে কি হচ্ছে উয়ে। তাহলে পরবর্তী যে সেটি থাকে সেটি কি হচ্ছে উ, তার সাথে হচ্ছে ই, তাহলে এটার উচ্চারণ কি হবে উই, উই। এটা আমরা দেখলাম। পরে যদি যে বাক্যটি আছে মানে শব্দটি যেটা লাস্ট, সেটা হচ্ছে কি যদি হাইফেন থাকে সেটাকে আমরা কি বলি উ। দুই দাঁত চেপে যে সাউন্ড উচ্চারিত হবে একটু মৃদু ভাবে উ, চেপে, তাহলে উ এর সাথে হচ্ছে ই, উ প্লাস ই, তাহলে এটি কি হবে উই, উই। তাহলে এটি কি হবে উই। তাহলে আমরা কি পেলাম, কোরিয়ান যে সংযুক্ত স্বরবর্ণ রয়েছে সেটি আমরা এখানে কোনটা যেটার সাথে এটা যোগ হলে যেটা হবে সেভাবে কিভাবে শব্দ যোগ করে সংযুক্ত বর্ণ তৈরি করতে হয়, কোন শব্দের সাথে কোন শব্দ অ্যাড করে আমরা সেই বিষয়টি এখানে বোর্ডে লিখলাম যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তাহলে যদি আমি আরেকবার একটা রিভার্স দেই তাহলে আপনারা দেখে নিন যে কি হয়। তাহলে আমরা প্রথমে কি পেলাম, এটা কি আ, এটা কি আ, আয়ের সাথে ই এ, আ যোগ ই এ, আ যোগ ই এ। তারপরে হচ্ছে কি দেখুন ই আ যোগ ই, ই আ যোগ ই, তাহলে কি হয় ইয়া। তারপরে আমরা এখানে পেলাম কি দেখেন অ যোগ ই, তাহলে কি হলো এ। তারপরে আমরা পেলাম ই অ, ই অ যোগ ই, তাহলে কি হয় ইয়ে, ইয় যোগ ই ইয়ে। নিচ থেকে যদি টি কাটা থাকে তাহলে এটির উচ্চারণ কি হবে ও, তার সাথে যোগ হচ্ছে কি ই, ওর সাথে হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার এদিক থেকে, তাহলে এটা হচ্ছে অ, এই আ, ও যোগ আ, তাহলে কি হচ্ছে ওয়া, ও যোগ আ ওয়া। পরবর্তীতে ও যোগ ই, সেটার উচ্চারণ হবে ওয়ে। পরে হচ্ছে আপনার উ, উ যোগ, উ যোগ এটাকে আমরা কি বলে ডাকি অ, উ যোগ অ উয়া। তার পরবর্তীতে হচ্ছে উ যোগ ই উই, তারপরে হচ্ছে উ যোগ ই উই, ই যোগ ই উই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে সংযুক্ত স্বরবর্ণ কিভাবে আমরা লিখব সেই বিষয়টি আমরা এখানে দেখালাম যাতে সহজে আপনারা বুঝতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই
ফেসবুকে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেলটি চাইলে ঘুরে আসতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন সেখানেও ফেসবুকে লিঙ্কটি দেওয়া থাকবে, চাইলে আপনি ফেসবুক থেকেও ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।